আর আজকে আমি একেবারে ফার্স্ট টু লাস্ট মানে সিরামিক কোটিংটা কিভাবে হয়, কেন করবেন, এটার উপকারিতা কি, সবকিছু ডিটেইলস বলবো। এক বছরের মধ্যে সিরামিক কোটিং এর যে কোনো জায়গায় যে কোনো কিছু হলে এটা টোটাল লায়াবিলিটিস আমাদের। তাদের স্টিকারিং গুলো দেখেন, মানে কি স্টিকারিং গুলো, মানে মাথা নষ্ট কাজে দেয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রোমান ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোথায়, আমার পাশে অয়ন ভাই দেখতে পাচ্ছেন, তার মানে আমি অয়ন এন্টারপ্রাইজে আছি। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ভিডিওটা কি নিয়ে, সেটা হচ্ছে আমার বাইকটা দিতে পারছেন যারা আমার ভিডিও দেখেন, আমার হর্নেট বাইক, সেটা হচ্ছে আজকে সিরামিক কোটিং হচ্ছে। আর এটা হচ্ছে ফ্ল্যামিঙ্গো ন্যানো কোটিং, যেটা হচ্ছে সবচাইতে আপগ্রেড যেটা, সেটাই হচ্ছে। আর আজকে আমি একেবারে ফার্স্ট টু লাস্ট মানে সিরামিক কোটিংটা কিভাবে হয়, কেন করবেন, এটার উপকারিতা কি, সবকিছু ডিটেইলস বলবো। এর আগেও একটা ভিডিও গিয়েছিল এখান থেকেই, ওইটা আপনারা ভালো সাড়া দিয়েছিলেন, তো চিন্তা করলাম কেননা আমার বাইকটাই করে ফেলি। তো সেই ক্ষেত্রে আজকে অয়ন ভাই আর আমি আছি আপনাদের সাথে, ফুল ডিটেইলস দেখাবো। অনেকেই মনে করেন চিটাগং বা রাজশাহী বা বরিশাল যে আপনারা সিরামিক কোটিং করতে যাচ্ছেন, ঢাকা আসা পসিবল না, যে হোম সার্ভিসটা আছে কিনা। এর আগে হোম সার্ভিসের কথা বলা হয়েছিল, কিন্তু অনেকেই ভাবেন যে আসলে এটা প্রাইসটা অনেক বেশি মনে হয় যদি হোম সার্ভিস করা হয়, রাইট ভাই? কিন্তু আসলে প্রাইসটা কিন্তু ওইটা না, জাস্ট হচ্ছে যাতায়াত খরচটা দিবেন আর যে রেঞ্জ যেটা থাকে ওইটাই থাকবে। তো ওইটার খরচটাও বেশি না, সেগুলোও ডিটেইলস সবকিছু ভাই জানাবে। আমি বেশি কথা বলবো না এখন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে হবে। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন বিদায় নেই, ক্যামেরায় অয়ন ভাই চলে আসুক। আশা করি সবাই ভালো আছেন। রোমান ভাইয়ের কিন্তু এর আগেও আমাদের একটা ভিডিও করা হয়েছিল, বাট রোমান ভাইয়ের যেটা হচ্ছে যে বাইকটা পলি করা ছিল, দ্যাটস ওয়াই তখন সিরামিক করা পসিবল হয়নি। তো নাও ইট ইজ আমরা একটা সুযোগ পাইছি এরকম একটা মানুষের সাথে কাজ করার, যে অত্যন্ত ভালো মনের মানুষ এবং স্বচ্ছ মনের মানুষ। তো ওনার বাইকটা সবাই মোটামুটি ভিডিওতে দেখেন এবং ওনার বাইক সম্পর্কে সবারই আইডিয়া আছে। আমি রোমান ভাইকে বললাম যে ভাই একদিন আসেন, আমরা আপনার একটা বাইকের সিরামিক কোটিং করব। উনিও চাচ্ছিল যে সিরামিক কোটিং করে। তো কথা না বাড়িয়ে আমি মেইন কথায় চলে আসি। সেটা হচ্ছে যে সিরামিক কোটিংটা মানে কেন করে আর কি কারণে সিরামিক কোটিং এত কস্টলি হয় এবং সিরামিক কোটিং কেন সস্তাটা করা উচিত নয়, এই তিনটা প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি দিচ্ছি। প্রথমত, একটা বাইক যখন নতুন অবস্থায় থাকে, যেমন এই বাইকটা যখন শোরুমে ছিল তখন কিন্তু একটা খুব সুন্দর একটা কালার ছিল। তো এই কালারটাকে ধরে রাখার জন্য আমরা কি করি, পলি করি, ঠিক আছে? কিন্তু পলিতে একটা সময় কিন্তু ফেড হয়ে যায়। সিরামিক কোটিং একটা কেমিক্যালের মতন জিনিস, যেটা নাকি আপনার এই রঙের স্থায়িত্বটাকে অতিরিক্ত সময় আপনাকে স্টেবল করবে। আমরা যে সিরামিক কোটিংটা করি এটা 3 বছর আপনার বাইকের একইভাবে একই কালার এবং একই রকম ভাবে 3 বছর ধরে আপনাকে স্টে করবে। তারপর হলো যে সিরামিক কোটিংটা কেন কস্টলি আমি বলি। সিরামিক কোটিং বাজারে যে সকল সিরামিক কোটিং যারা ভালো মানের সিরামিক কোটিং করেন তাদের এবং আমাদের কাজগুলো সিমিলার, বাট যারা কম দামের মধ্যে সিরামিক কোটিং, যেমন এই বাইকটা সিরামিক করতে আমার প্রায় 2700 টাকা খরচ হবে এবং 2700 টাকা আমরা নিচ্ছি। এখন আপনি বলতে পারেন ভাই এই বাইকটা আমি 1000 টাকা দিয়ে করছি, 1500 টাকা দিয়ে করছি, 500 টাকা দিয়ে করছি। সিরামিক কোটিং এর মেইন জিনিসটা হলো ফ্লেমিঙ্গো যে সিরামিক কোটিংটা আছে, ফ্লেমিঙ্গোর মানে ওয়ার্ল্ডে বেস্ট কয়েকটা সিরামিক কোটিং এর ভিতরে একটা হলো ফ্লেমিঙ্গো ONX। তো সিরামিক কোটিং এই পলিশগুলো হচ্ছে ফ্লেমিঙ্গোতে পাওয়া যায়, যেটা ফ্লেমিঙ্গো কোম্পানি পুরোটা তো তাদের তত্ত্বাবধানে এই সিরামিক কোটিং এর উপর গবেষণা করে তারা এটা বানানো হয়েছে। এবং এই পলিশগুলো অনেক বেশি কস্টলি। যেমন অনেকে দেখবেন যে বাটির পলিশ, তারপর হচ্ছে আপনার ওই যে ড্যাশবোর্ড যে মারে, যে ড্যাশবোর্ড পলিশ, এই পলিশগুলো হচ্ছে কি তৈলাক্ত ভাব থাকে। এবং আমরা যে ফ্লেমিঙ্গোর পলিশগুলো ইউজ করি এটাতে কোনো তৈলাক্ত ভাব থাকবে না। ফ্লেমিঙ্গো পলিশটা এই কারণে ইউজ করতে হয়, ফ্লেমিঙ্গো পলিশ ছাড়া যদি আপনি সিরামিক কোটিং করেন একটা লেয়ারে গিয়ে আর সিরামিক কোটিংটা বসবে না ওই তৈলাক্ত ভাবটা থাকার কারণে। এই জন্য আমরা বাটির পলিশ, ড্যাশবোর্ড পলিশ টোটালি সিরামিক কোটিং এর সাথে রাখি না। তারপর কথা হলো যে আমাদের যে পলিশগুলো, এই পলিশগুলো অনেক বেশি কস্টলি এবং অনেক বেশি দাম, যার জন্য এই কস্টলি হওয়ার কারণে আমাদের এই সিরামিক কোটিংগুলোর প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। এবং আমরা ওই দেখা গেছে যারা ভালো মানের সিরামিক কোটিং করে তাদের যে প্রাইস এবং আমাদের প্রাইস অলমোস্ট সিমিলার, হয়তোবা 100 টাকা, হয়তোবা তার বেশি, অথবা আমার কম, অথবা আমার বেশি তার কম, এরকম হইতে পারে। তো সিরামিক কোটিং নিয়ে আসলে বললে অনেক কিছুই বলা যাবে, সিরামিক কোটিং এর বলার কোনো শেষ নাই। আমি জাস্ট এতটুকুই বলবো,
কম দামে কোথাও থেকে সিরামিক কোটিং করবেন না। কম দামে সিরামিক কোটিং করবেন তো আপনার বাইকের কালার নষ্ট হতে বাধ্য হবে। একটা কথা বলি ভাই, আমি অনেকেই দেখি যে সিরামিক কোটিং রাস্তার পাশে করতেছে, বাইরে করতেছে। সিরামিক কোটিংটা হচ্ছে অনেকটা রঙের মতো। রং আমরা যেরকম রং করি, রং করার পরে কি হয়, সিরামিক কোটিং রং করার পরে কিন্তু আমরা একটা জায়গায় আলাদা জায়গায় রাখি যাতে সেখানে ধুলোবালি না পড়ে, যাতে সেখানে প্রবলেম না হয়। সিরামিক কোটিংটাও ঠিক তাই। সিরামিক কোটিংটা যখন এই লেয়ারটা দেওয়া হবে, এই লেয়ারটা 2 ঘন্টা লাগবে শুকাইতে। এখন 2 ঘন্টার মধ্যে যদি কোনো প্রকার ধুলা পড়ে, ওটা কিন্তু ওটার সাথে আটকায় যাবে এবং ওইটা একটা ঠান্ডা পরিবেশে রাখবে। যেমন আমাদের এই রুমটা কিন্তু টোটালি বন্ধ, আপনারা এই রুমটা হয়তো অনেকবার ভিডিওতে দেখছেন। এই রুমে এসি চালানো এবং এটা যখন পলিশ করে এটা গরম হতে থাকে বডিগুলো, এবং ওই সময় যদি আপনি সিরামিক কোটিং দেন তাহলে সিরামিক কোটিংটা বসবে না, ঠিক আছে? সো অনেকগুলো জিনিস ফলো আপ রেখে আমরা সিরামিক কোটিং করতেছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের সিরামিক কোটিং নিয়ে আমরা প্রায় 2000-এর মতন বাইকে সিরামিক কোটিং করছি এবং গাড়িতে প্রায় 50 থেকে 60টা গাড়িতে আমরা সিরামিক কোটিং করছি। আমরা কিন্তু গাড়িতেও সিরামিক কোটিং। আচ্ছা, এই সিরামিক কোটিং এর মধ্যে আমাদের বাইকের অলমোস্ট 3 থেকে 4টা প্রবলেম আসে এবং সাথে সাথে আমরা সলিউশন করে দিচ্ছি, কারণ আমরা 1 বছরের গ্যারান্টি দিচ্ছি এবং 3 বছর এটা স্টে করবে আপনার তত্ত্বাবধানের উপর। আমরা বলে দিব যে কি কি করতে হবে। আর সবচেয়ে মজার যে জিনিসটা, আমরা নতুন একটা সার্ভিস চালু করছি, যে যেমন এই বাইকটা দেখছেন, এই বাইকটা সিরামিক কোটিং করে গেছে। সিরামিক কোটিং করার পরে আমরা 4 মাস পর একটা পলিশ ফ্রি দেই। ভাই একটু সামনে আসবেন, আপনি আমাদের কাছে সিরামিক কোটিং করছিলেন। জি ভাই, আপনি একটু বলেন আমাদের সিরামিক কোটিংটা কেমন ছিল বা কি রকম ছিল। অনেস্টলি আপনার অপিনিয়নটা আপনি দেন। আপনাদের সিরামিক পলিশটা খুবই ভালো ছিল, এজন্য আমি আবার নিয়োগ করছি যে আমার বন্ধু যারা আছে তারা অন্য কোথাও যদি চায় যে করতে, আমি যোগাযোগ আপনাদের এখানে করার জন্য বলবো। এটা আসলে আমাদের সৌভাগ্য যে আজকের ভিডিওতে আমরা একজন পুরাতন কাস্টমার পাইছি যিনি নাকি সিরামিক কোটিং আমাদের কাছে করে নিয়ে গেছেন। আমি একটা জিনিসই রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখে আসতেছেন প্লিজ কাইন্ডলি প্রাইসের দিকটা খেয়াল রাখবেন, আর প্লিজ কাইন্ডলি ভালো জায়গা থেকে সিরামিক কোটিং করেন। আপনি আমার কাছ থেকে না করেন, আরেক জায়গা থেকে করেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু ভালো জায়গায় সিরামিক করেন। ভালো জায়গাতে সিরামিক কোটিং না করলে রংগুলো নষ্ট হয়ে যাবে। যেমন এই বাইকটা কিন্তু আমরা 4 মাস পরে পলিশ ফ্রি দিচ্ছি এবং রোমান ভাই আপনিও কিন্তু ফ্রি পাবেন এবং সবাই যারা ভিডিও দেখে আসতেছে সবাই পলিশটা ফ্রি পাবে। আমরা এটা টেক কেয়ারের জন্য দিই, কারণ সিরামিক কোটিং করার পর আপনার বাইকের গায়ে একটা লেয়ার পড়ে, ঠিক আছে, একটা ময়লা জাতীয় লেয়ার পড়ে, ওইটা পলিশ ছাড়া হবে না, আর ওইটাই কম দামি পলিশ ইউজ করা যাবে না। সিরামিক কোটিং যারাই করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে গাড়ি ধুইবেন বেশি, মুছবেন কম। আচ্ছা, ঠিক আছে, গাড়ি ধুইবেন বেশি, মুছবেন কম, আমি আবার বলে দিচ্ছি। আর গাড়ি যদি মোছার ক্ষেত্রে কোন যেমন মোছার ক্ষেত্রে কি হয়, আমি মোছার জিনিসটা বলি। যেমন এই বাইকটা আমি পলিশ করলাম, সিরামিক করলাম, এখন এটার উপরে ধুলা পড়ছে, আপনি যখন এটা মুছবেন এটা আপনি কিন্তু ধুলা শুদ্ধ মুছতেছেন। যেমন আমাদের গ্লাসের আপনার ভাইজার গ্লাসে যখন ধুলা পড়ে আমরা কি করি, মুছি না, কয়েকদিন পর যাইতে ওই জায়গাটা দেখবেন স্ক্র্যাচ পড়ে। ধুলার এত বড় ক্ষমতা হয় না যে এটা স্ক্র্যাচ ফালানো। আচ্ছা, আমরা এটা ধুলা সহ মুছার কারণে এই স্ক্র্যাচ গুলো পড়ে। এই জন্য বলি গাড়ি ধুইবেন বেশি, মুছবেন কম। সিরামিক কোটিংটা আমরা 3 বছরের মানে স্টে করবে এবং 1 বছরের গ্যারান্টি দিয়ে দিই। 1 বছরের মধ্যে সিরামিক কোটিং এর যে কোনো জায়গায় যে কোনো কিছু হলে এটা টোটাল লায়াবিলিটিস আমাদের এবং টোটালি ওইটা আমরা নিজেরা ক্লিন করে দিই। এবং আমাদের যে সিরামিক কোটিংটা এখন পর্যন্ত কালারের কোনো ডিফেক্ট হয় না। সিরামিক কোটিং এ কিন্তু কালারের কোনো ডিফেক্ট হয় না। অনেকেই ভুল ধারণা বলে যে ভাই সিরামিক কোটিং এ কালারের প্রবলেম করে, তার আমি জিজ্ঞেস করি যে ভাই কে বলছে, বলে অমুক বলছে। আমি উনি কি সিরামিক কোটিং করছে, বলে না। আমি বলছি যে কান নিয়ে গেছে চিলে, কথা রয়েছে কি এরকম। আমাদের গতকালকে 4টা বাইকের সিরামিক কোটিং ব্রাহ্মণবাড়িয়া গিয়ে করে দেওয়া আসা হয়েছে। এবং আমরা যেটা করি যে ঢাকার বাইরে যে সকল কাস্টমার সিরামিক কোটিং করতে চায়, আপনারা সিরামিক কোটিং আমাদের একটা ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে অয়ন এন্টারপ্রাইজ। প্লিজ কাইন্ডলি আপনারা ওইখানে গিয়ে সাইড স্ক্রিনে দিয়ে দিবে ভাই, তো ওইখানে গিয়ে আপনারা জাস্ট মেসেজে লিখবেন যে ভাই আমরা ওই জায়গা অমুক জায়গা থেকে বলতেছি ঢাকার বাইরে আমরা সিরামিক কোটিং করছি। আমরা যে জিনিসটা করি, যেটা ঢাকাতে প্রাইস ওই প্রাইসটাই রাখি, আমাদের জাস্ট হোম সার্ভিসের যে কস্টটা সেটা দিয়ে দেব, যাতায়াত খরচ। কারণ কি দেখা গেছে যে নরসিংদীতে যাইতে আমার যে টাকা খরচ লাগতেছে, আমার চিটং যেতে কিন্তু তার ডাবল খরচ লাগবে, কক্সবাজার গেলে আরো ডাবল লাগবে, বা উত্তরবঙ্গে গেলে আরো ডাবল লাগবে। সো ওই হিসাবটা আমরা একটা কাস্টমারের সাথে কমিউনিকেশন করে আমরা এটা একটা টাই আপে আসে যে এত টাকা আমরা করতেছি, দেন কাস্টমারের সাথে ডিল করে আমরা যে করে দিয়ে আসি। যেমন সিরামিক কোটিং প্রাইস যেটা ওটাই থাকবে, একদম ওইটাই থাকবে। এবং আমরা ঢাকার বাইরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় 100-এর উপরে বাইক সিরামিক কোটিং করে দিয়ে আসছে। আমাদের বাংলাদেশে রেকর্ড আছে একটা, যে আমরা একদিনে 11টা R15 রাজশাহী গিয়ে করে দিয়ে আসছিলাম। আরেকটা কথা ভাই আমি বলবো, আপনারা তো শুধু সিরামিক কোটিং করেন এটা না, বাইক সার্ভিস আছে আমাদের, নাই বলতে কোনো কিছু নাই। আর পিছনে যেটা দেখতে পাচ্ছি সেটা হইতেছে, আমি মনে করি বাংলাদেশে যে অনেকে বাইকের স্টিকারিং করে, কিন্তু তাদের মতো এরকম স্টিকারিং কয়জন করে আমি জানি না, মানে আমার চোখের ভাবে পড়ে নাই। তাদের স্টিকারিং গুলো দেখেন, এখানে কিন্তু নয়ন ভাই হিরো, তার বাইকটা সে নিজেও এরকম স্টিকারিং করছে, এক একটা দেখেন
মানে কি স্টিকারিং মানে মাথা নষ্ট কাজেদের। আপনি যে ধরনের স্টিকারিং আমাদের ফেসবুক পেজে গেলে, যারা দেখতেছেন ফেসবুক পেজে গেলে আপনারা খুব সুন্দরভাবে আমাদের স্টিকারের পুরো আমাদের প্রায় 5000 স্টিকারের ডিজাইন আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন পর্যন্ত সারা বাংলাদেশের প্রথম আমরা ডিকেল ডিজাইন করছি। টোটাল প্রায় 6 থেকে 7টা বিজনেস আমরা এই লাইনে কিছু বাকি নাই আমাদের, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো সবাই ভালো থাকবেন, ভিডিও অনেক লং হয়ে যাইতেছে, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং এর আগের ভিডিওতে যে যারা রেসপন্স করছেন, আমি অর্গানিক ভিউই পাইছি ভাই 41000, ঠিক আছে। সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং নোমান ভাইয়ের অনেক মানে অনেক যারা ভিউয়ার্স আছে তারা আমাদের কাছে এসে সিরামিক কোটিং করছে, এটা আসলে আমাদের জন্য অনেকটা আশীর্বাদ স্বরূপ রোমান ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে। এবং আল্লাহর তরফ থেকে এটা রহমত ছাড়া কিছুই না। এখন হচ্ছে একেবারে লাস্ট ফিনিশিং পর্যন্ত আমরা দেখাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। কিসের জন্য বড় হচ্ছে? কারণ আমরা আপনাদের ডিটেইলসটা জানানোর চেষ্টা করছি, কাস্টমারকে ডিটেইলসটা জানাই। আমরা যদি শর্টকাট জানাই আপনারাও জানতে পারবেন না ডিটেইলসটা, আর সবাই একটু ধৈর্য নিয়ে দেখবেন প্লিজ। এটা দেখবেন, যদি আপনি বাইকে সিরামিক কোটিং করতে চান তাহলে এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, এটা আপনার জন্য উপকার স্বরূপ হবে। প্রপারলি চলে যাই আসলে লাস্ট পর্যন্ত দেখাবো। তো এখন আমরা অয়ন ভাই এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ তার আরো বিজনেস আছে, তো এখন আমরা একবার মূল পর্বে চলে যাই। লেটস গো। এটার নাম হচ্ছে 50 না? 50, হ্যাঁ। ফ্ল্যামিঙ্গো 50। ফ্লামিঙ্গো 50 এরকম 3টা হয়, এরকম 3টা ধাপ যাবে। 3টা ধাপ যাবে, একটা 50, 51, 52। এটাতে আপনার দাগ উঠবে, ছোটখাটো যে স্কেচগুলো না, হ্যাঁ ওগুলো উঠবে। ওকে। তারপর যেটা 51 হবে ওটাতে আপনার আবার মনে করেন গ্লেসি হবে। আচ্ছা, আর 52 যেটা 52 যেটা ওটা আপনার যদি সিরামিকটা ধরে ওটা হলো বলে। আচ্ছা। ফিফটির কাজ শেষ সানি, রাইট? এখন হচ্ছে 51 দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন 51 এর কাজটা হচ্ছে শাইনিং করা, এটা হচ্ছে গ্লোসিটা বেড়ে যাবে, রাইট? জি। সানি এখন আমরা 52 দিচ্ছি, রাইট? 51 ও শেষ হয়ে গেছে, 52 এর কাজটা হচ্ছে যেন সিরামিক কোটিংটা ধরবে আর কি বাইকে। তো এখন হচ্ছে 52 দিয়ে দেন আবার হচ্ছে পলিশটা হবে। তো 3 ধাপ শেষ, তারপর হচ্ছে আমরা পলিশিং এর কাজ শেষ, তারপর সিরামিক বসবে। তারপর আমরা সিরামিকে চলে যাব একবারে মূল পর্বে। তো সানি আমাদের তো পলিশ শেষ, পলিশিং এর কাজ শেষ, এখন কি কাজ? এখন আমাদের সিরামিক করব, ন্যানো কোটিং। আচ্ছা ঠিক আছে, এটা আপনার ভিতরে 3টা থাকে, এ পার্ট, বি পার্ট, সি পার্ট। আচ্ছা, প্রথমে এ পার্ট মারবো আমরা, হ্যাঁ। এ পার্ট করলে আপনার যাতে সিরামিকটা বসে। আচ্ছা, তারপর বি পার্টটা করব, বি পার্ট করার ঠিক 1 ঘন্টা পরে আবার সি পার্ট করব। ওকে, সি পার্ট করার পর আপনি পলিশিং করে দেব, শেষ, ডান। ওকে, তাহলে এখন হচ্ছে এই কাজটা এটা শুরু শুধু হচ্ছে, এটা বাকি। মানে এখন সিরামিক কোটিংটা শুরু হচ্ছে মূলত। ওকে, তো এখন হচ্ছে আমরা ন্যানো কোটিং বিটা মারতেছি। এটার কাজটা কি কোটিংটা? এটাই হলো অরিজিনাল সিরামিক, এটাই অরিজিনাল সিরামিক। এতক্ষণ যা করছি ওটা শুধু পলিশিং, গাড়ি গ্লোসির জন্য, দাগ ওঠানোর জন্য। আচ্ছা, মেন সিরামিক এটাই। তাহলে সিটার কাজ কি হবে? সিটার কাজ হবে শুধু আপনার এটা গ্লেসটা ওঠানোর জন্য। আচ্ছা আচ্ছা, এখন যে আমরা ন্যানো কোটিং এর পার্ট বিটা ইউজ করতেছি, এইটা হচ্ছে মারার পরে 1 ঘন্টা বাইক এভাবেই থাকবে। এটা এর কারণটা এটা শুকাবে, শুকানোর জন্য। সিরামিকটা আচ্ছা, যদি শুকায়। তো সিরামিকটা শুকানোর জন্য এটা 1 ঘন্টা বাইকটা রেস্টে থাকবে। দেন হচ্ছে 1 ঘন্টা পরে এসে আমরা সি মারবো। সি মারার পর তো আর ওয়েট নাই, ওটা মুছে দিব। ওকে, ডান। তো ওয়েট করেন, সবকিছু কিন্তু দেখাচ্ছি। তো 1 ঘন্টা টাইম শেষ, যেটা আমরা ওয়েট করতেছিলাম। 1 ঘন্টা পরে চলে আসছি। আর এখন হচ্ছে পার্ট সি, মানে এই সিরামিক কোটিংয়ের 3 নাম্বার পার্ট অলরেডি সানি দিচ্ছে এবং কাজ করতেছে। তো এটার পরেই কাজ শেষ, মানে সিরামিক কোটিং ডান। দেখেন কালারিং অলরেডি এই আসছে, শাইনিংটা দেখেন এবং চিকচিক করতেছে। ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, ওটা আমি চোখে ক্লিয়ারলি দেখতে পারতেছি পরিবর্তনটা। আমি একটু এটার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জেনে নিই, কারণ হচ্ছে শুধু তুই যে বলে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তো সেই ব্যাপারটা আমি সানি থেকে জানি। সানি,
এটা লাস্টিং এর জন্য কি কি আমার করতে হবে, মানে বেশি দিন লাস্টিং এর জন্য? বেশি লাস্টিং এর জন্য আপনি সবসময় করতে হবে ফোম ওয়াশ। ফোম ওয়াশ, আচ্ছা। ফোম ওয়াশ করতে হবে। আর বেশি সাবান লাগানো যাবে না, সাবান লাগানো যাবে না। আর এই যে অনেক সময় ওয়াশ করার পরে ঘষা মাজা বা ওয়াশের সময় ঘষা মাজা করে ওগুলো প্রবলেম নাই, ওষুধ সমস্যা নাই, কিন্তু সাবান লাগানো যাবে না, সাবান লাগানো যাবে না। সব সময় আপনি ফোম ফোম ওয়াশ ওয়াশ করতে শ্যাম্পু, হবে। ফোম নালে শ্যাম্পু। আর হচ্ছে ধুলাবালি থাকে ওই যে মোছার ব্যাপারটা, ধুলাবালি যখন আপনি এরকম একটা মাইক্রোফাইবার টাওয়াল কিনে নেবেন, আচ্ছা হ্যাঁ, যখন ধুলাবালি থাকবে এইভাবে ঝাড়া দিয়া তারপরে মুছে ফেলবেন। ওকে, আচ্ছা। একবারে যদি জল লাগে তাহলে স্কেচ পড়ার সম্ভাবনা থাকে। কোনো প্রকার ড্যাশবোর্ড পলিশ ইউজ করতে পারবেন না। ড্যাশবোর্ড পলিশ মানে স্প্রে পলিশ গুলো যে আছে না, ওয়াশের পর আমরা ইউজ করতে পারবেনই না, পলিশ কোনো পলিশ ইউজ করতে পারবেন না। সিরামিকের জন্য আলাদা পলিশ আছে, আচ্ছা, চাইলে ওটা ব্যবহার করতে পারেন। বুঝতে পারলাম। তো এই জিনিসগুলা শুধু আমি জানতেছি না, আপনাদের জন্য যারা সিরামিক কোটিং করেছেন বা করবেন, তো এই জিনিসগুলা অবশ্যই মেনটেন করবেন। জি, আমার বাইক ফুললি সিরামিক কোটিং ডান। তো মাঝার যদি একটু ক্লোজলি দেখাও, এই হচ্ছে দেখতে পারতেছেন কালারটা কি সুন্দর একটা কালার হচ্ছে, শাইনিং সবকিছু দেখতে পারতেছেন। এখন আপনাদের রয়্যান ভাই জানাবে যে আসলে এই সব বাইকগুলা আর হচ্ছে মানে সিবিআর R15 এই সব বাইকগুলোর প্রাইসটা কত পড়বে, এভরিথিং যতটুকু শর্ট করে জানাতে। তো রয়্যান ভাই যদি একটু জানান। তার আগে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আপনার বাইক আপনি যেভাবে নিয়ে এসেছিলেন এতে কিছু পরিবর্তন পাইছেন? অবশ্যই আমি ভিডিওতে বলছি একেবারে পরিবর্তন, কারণ যেই রকম ছিল এখন যে শাইনিং কালারটা মানে পুরোপুরি আমি চেঞ্জ করতে। আপনি যে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি পলি করছিলেন, হ্যাঁ, am I right? হ্যাঁ। পলি করার পর মানে পলিতে যে ফিডব্যাকটা এবং সিরামিক কোটিং এর ফিডব্যাকটার পার্থক্যটা কি একটু যদি বলতেন? পলিটা আমি করছিলাম একমাত্র যেন ওইটা তো একটু মোটা থাকে, যেন আমার ছোট ছোট স্ক্র্যাচটা না পড়ে, এই কারণে আমি পলি করছিলাম এবং অনেক দিন পর্যন্ত ছিল। আর পলির আর একটা পার্থক্য কি, পলিটা করলে ওই শাইনিংটা থাকে না, যে বাইকে এমনি নতুন কেনার পর যে শাইনিংটা থাকে ওই শাইনিংটা চলে গেছিল। কিন্তু পলিগুলোর পরে যে এখন সিরামিক কোটিং করছে, এখন নতুনের পরও যে একটা শাইনিং থাকে, যে কালারিং থাকে, সেই জিনিসটা চলে আসছে। ওরা কি বলবো মানে চোখে লাগতেছে, চিকচিক করতেছে। এটা আসলে আপনারা সামনে না দেখলে বুঝবেন না। আর ভাইয়ের বাইকটা যে ব্লু কালার, ব্ল্যাক কালারের সবচেয়ে সুন্দর করে হ্যাঁ, আয়নার মতো চকচক করে, আর ব্ল্যাক কালার রেড কালার। এখন যেটা হয়েছে যে আমরা প্রাইসিং এর যে ইস্যুটা সেটা আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। আমাদের 10% ডিসকাউন্টের একটা অফার আমরা দিয়েছিলাম, তো এখন ওই অফারটা অনেকেই দেখা গেছে যে মিস করছে। তো এটার জন্য আমি প্ল্যান করছি কি যে আচ্ছা ঠিক আছে 10% এখন থেকে সব সময়, যেমন আমরা ন্যাকের সেক্টরের যে বাইকগুলো মানে যেগুলোতে কিট নাই, এই কিট নাই যেগুলো বাইকগুলো, তো ওগুলো আমরা করছিলাম আপনার হচ্ছে 3000 টাকা, ঠিক আছে? তো ওইটা 10% ডিসকাউন্ট দিয়ে আমরা 2700 টাকা করছি। আচ্ছা। আর যে বাইকগুলোতে কিট আছে, যেমন আপনারা প্রিমিয়াম বাইক আর কিট যে হয় এরকম না, জিক্সার এসএফ, তারপর হচ্ছে ফেজার, এগুলোও কিন্তু কিটওয়ালা বাইক, বা তো কেপিআর এগুলো কিটওয়ালা বাইক। কিটওয়ালা বাইকগুলোতে ছিল 4500, এখন কিটওয়ালা বাইকগুলোতে আমরা 4200 টাকা করে দিচ্ছি। তো যারা রোমন ভাইয়ের ভিডিও দেখে আসবেন তারা এই প্রাইসটাই পাবেন, কজ অফ আমাদেরও তো একটা বান্ডেলই থাকে যে দেখা গেছে উই আর ডুইং বিজনেস, সো বিজনেসে যদি প্রফিট না আসে, আমি যদি গায়েব হয়ে যাই, তাহলে আপনারা সার্ভিস দিব কিভাবে? সো এইরকম আসলে দেখেন এখন আবার হচ্ছে রোমন ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা পলিটা করে দেই এই কারণে, আপনি যেহেতু এখনো রংটা কাঁচা, সিরামিক কোটিংটা কাঁচা আছে, এটা বাসায় যে আপনি উঠায় ফেলবেন, আজকে উঠায় ফেলবেন, এটা ধুলোবালি যাতে না লাগে এই জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা আমরা পুরোটা ফুল প্যাক করে দিব, প্যাক করে এটা সিরামিক কোটিং নিয়ে উনি যখন বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে একদিন ধুলোবালি মুক্ত জায়গায় রাখবেন এই ইয়াটা উঠায়। আর যদি কোনো প্রকার দেখেন ঝাপটা পড়ে, জাস্ট ওই আপনার মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে জাস্ট একটা মোছা দিবেন এবং ক্লিন হয়ে গেছে। যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কাইন্ডলি আপনাদের পায়ে হাত রেখা বলি, আপনারা সিরামিক কোটিং বাইরে দাঁড়ায় সিরামিক কোটিং করবেন না। যে সকল জায়গা আমি বলতেছি না আমার কাছেই করতে হবে, যে সকল সিরামিক কোটিং গুলো রুমের ভিতরে বদ্ধ জায়গায় করে তাদের কাছ থেকে সিরামিক কোটিং করবেন, আপনি বেনিফিটেড হবেন। আদারওয়াইজ কম দামের জিনিস দিয়ে সিরামিক কোটিং করবেন, আপনার বাইকের বাস আপনি মারবেন। আসলে সিরামিক কোটিং কেন করবেন, কিভাবে করবেন, ডিটেলস কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়েছি। তো এখন বিদায় নিব, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো না দিয়ে থাকলে ফলো দিবেন। আর অয়ন এন্টারপ্রাইজের আমি অনেকবার দেখিয়েছি স্ক্রিনে সব কিছু ডিটেলস, মানে শোরুম লোকেশন, ফোন নাম্বার, এভরিথিং। ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক, ফোন নাম্বার, এভরিথিং সব কিছু পাবেন। আর যে কোনো কারণে যে স্ক্রিনে যে নাম্বারটা আছে অয়ন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো কোশ্চেন, যে কোনো প্রশ্ন বা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি জানানোর চেষ্টা করবো। তা আমি অয়ন ভাই আজকে বিদায় নেবো। অয়ন ভাই কিছু বলতে যাচ্ছেন? ধন্যবাদ সবাইকে। আর যারা সিরামিক কোটিং ব্লগ দেখে এর আগেও করছেন, তাদের যদি কোনো প্রকার কমপ্লেইন থাকে বা কিছু থাকে, ডাইরেক্ট আমাদের এখানে চলে আসবেন। আমরা এটার গ্যারান্টি 1 বছর দিয়ে দিচ্ছি, বিকজ অফ 1 বছরের হয় না ওই ভিডিওটা, সো 6 মাসের মতন হবে, 6 কি 7 মাসের মতন হবে, এর বেশি হবে না। শীতের সময় ভিডিওটা করা হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। তো যারা প্রবলেম ফেস করছেন আমাদের কাছ থেকে, প্লিজ কাইন্ডলি আমাদের মানি রিসিপ্ট দেওয়া থাকে, মানি রিসিপ্ট নিয়ে চলে আসবেন, আমরা আপনাদের টেক কেয়ার করার জন্য তৈরি হয়ে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।